আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা অবনত মস্তকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার অপার অনুগ্রহে আমরা আজকে কোরআন ও সালাত অনুধাবন কোর্সের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আলাপ করব পবিত্র কোরআনের একটি সূরা নিয়ে, এবং ব্যাকরণ অংশ থেকে আমরা আলাপ করব কর্মবাচক সর্বনাম নিয়ে, এবং অব্যয়ের কিছু অংশ নিয়ে আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসের শেষের দিকে ব্যাকরণের অংশটাতে বেশ একটা সময় জুড়ে আমরা গত দিনের ক্লাসেরও ইনশাআল্লাহ রিভিশন করব। আর আজকে কোরআনের অংশটা যেহেতু খুব ছোট একটি সূরা, এই অংশটাতে আমরা সময় কম দিব, এবং ব্যাকরণ অংশটাতে আজকে আমরা একটু সময় বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদের কোরআনের অংশে রয়েছে সূরা আল আসরের আলোচনা। আমরা খুব সংক্ষেপেই এটা আলাপ আলাপ করবো ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। তো শুরুতেই আমরা এই সূরা একবার তেলাওয়াত করে নিতে চাই ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আমানতু বিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে সূরা আসর খুব সংক্ষিপ্ত একটি সূরা, কিন্তু অত্যন্ত আহ অর্থবহ একটি সূরা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যে বৈশিষ্ট্য জানি, যে তারা যখন একে অপর একসাথে হতেন, তখন সূরা আসর পরস্পরকে না শুনিয়ে পৃথক হতেন না। অর্থাৎ তারা সার্বক্ষণিকভাবে এর মর্মার্থ, এটার তাৎপর্য পরস্পরকে পরস্পরকে স্মরণ করিয়ে দিতে চাইতেন। পবিত্র কোরআনে সাজানোর ধারাবাহিকতায় এটি 103 নম্বর সূরা। অন্যদিকে নাজিলের ধারাবাহিকতায় এটি 13তম সূরা। নাজিলের ধারাবাহিকতায় 13তম, এবং কোরআনে সাজানোর ধারাবাহিকতায় 103তম সূরা। আমরা দেখতে পাই এই সূরাটিতে এই সূরাটি সংক্ষিপ্ত কিন্তু খুবই সামগ্রিক একটি সূরা। এখন এই সূরাতে আমরা 4টি বৈশিষ্ট্য লক্ষ্য করি, যে প্রথমত সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4টি বৈশিষ্ট্যর অধিকারী মানুষরা ছাড়া এর মধ্যে 2টি বৈশিষ্ট্য রয়েছে ব্যক্তিগত। একটি হচ্ছে ঈমান বা বিশ্বাস, দ্বিতীয়টি আমলে সলিহাত বা ন্যায়নিষ্ঠ কাজ। অন্যদিকে সামগ্রিক 2টি বৈশিষ্ট্য রয়েছে, একটি হচ্ছে পরস্পরকে সত্যের উপদেশ দেয়া, আরেকটি পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। তো এই হচ্ছে সূরা আল আসরে খুব সংক্ষিপ্ত বিষয়। আমরা এবার সূরার শাব্দিক অর্থ পড়া শুরু করব। কিন্তু আমরা গতদিনে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে এসেছি, সেহেতু আমরা এখানে আর বিস্তারিত অর্থ সেটা রিপিট করব না, আমরা সরাসরি সূরার অর্থে চলে যাব। প্রথম আয়াত, ওয়াল আসর। এখানে প্রথমে রয়েছে ওয়া, এরপরে আসর।
ওয়া শব্দটি দুটি অর্থ রয়েছে, যেটা আমরা গত দিনেও আলাপ করেছি। এই দুটি অর্থের মধ্যে রয়েছে একটি শপথ, অন্যটি এবং। যখন কোন একটি বক্তব্যের শুরুতে সরাসরি ওয়াও আসে, কোন একটি বক্তব্যের শুরুতে সরাসরি ওয়াও আসে, যেমন কোন একটি সূরার শুরুতে, তখন এটার অর্থ হয় শপথ। যেমন এই সূরাতে বলা হচ্ছে ওয়াল সময়ের শপথ। আবার 93 নম্বর সূরা দুহা, দুহা, দুহার শপথ। এরপরে আকাশের শপথ। এভাবে বেশ কিছু সূরাতে ওয়াদে শুরু হয়েছে এবং এটার অর্থ করা হয় শপথ। আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা অ্যারাবিক কান্ট্রি গুলোতে থাকেন, বিশেষ করে সৌদিতে, তারা অনেক সময় কথাতে অল্লাহি, অল্লাহি এই শব্দটা বলেন। অল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর শপথ। ওকে। তো এখানে শপথ অর্থে এসেছে। এছাড়াও আমরা জেনেছি গত ক্লাসে যে দুটি বাক্য এর মাঝে অথবা দুটি শব্দের মাঝে যদি ওয়া আসে, সেক্ষেত্রে এর অর্থ হয় এবং। ওকে, তাহলে এখানে শপথ অর্থে এসেছি। আমরা একটু সবাই পড়বো। ওয়া শপথ, ওয়া শপথ। এর পরের শব্দ আসর। আসর অর্থ সময়, আসর অর্থ সময়। ওকে, তাহলে ওয়াল আসর অর্থ সময়ের শপথ। আমরা সবাই একটু পড়ে ফেলবো। ওয়াল আসর সময়ের শপথ, ওয়াল আসর সময়ের শপথ, ওয়াল আসর সময়ের শপথ। আচ্ছা, তাহলে আমরা জানি এই যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, বা কারা কারা ক্ষতি থেকে মুক্তি পেয়েছে। সৃষ্টি জগতের শুরু থেকে, আদম আলাহিসাল্লামের সময় শুরু থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সবকিছু সাক্ষী হচ্ছে এই সময়, এবং এই সময়েরই কসম আল্লাহ তাআলা এখানে করেছেন। এরপরে আমরা দেখবো। ওকে, এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলাপ করেছি। এরপরে দ্বিতীয় আয়াতে আমরা চলে যাব। এখানে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আচ্ছা, ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই। ইন্না অর্থ নিশ্চয়। আমরা সবাই একটু রিপিট করব, আমার সাথে সবাই একটু রিপিট করবেন মেহেরবানি করে। ইন্না অর্থ নিশ্চয়, ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়। আচ্ছা, এরপরে আমরা একটা উদাহরণ দেখি ইন্না দিয়ে। আমরা জানি সূরা বাকারাতে রয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন। পবিত্র কোরআনে ইন্না শব্দটি 1297 বার এসেছে। হ্যাঁ, অনেকবার রিপিটেড একটি শব্দ। আল ইনসান, আল ইনসান শব্দের অর্থ সকল মানুষ বা মানুষ। আচ্ছা, প্রথমত এটা নিসিয়ান শব্দ থেকে এসেছে। নিসিয়ান অর্থ হচ্ছে ভুলে যাওয়া। মানে মানুষ ব্যাপারটা এরকম যে সে মানে খুব দ্রুত মানুষ ভুলে যায়। এর এর মূল শব্দের মধ্যে ভুলে যাওয়া বিষয়টি রয়েছে। এখন আসি, ইনসান শব্দটা মানুষ বোঝানো হচ্ছে। কোরআনের খুব কাছাকাছি আরেকটি শব্দ রয়েছে, নাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, যেমন সূরা আহ ইনফিতর, ইনফিতর আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকিল কারীম। আবার ইনশিকাকে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস। তো এই নাস এবং ইনসান দুটি দ্বারাই মানুষ বোঝানো হয় শাব্দিকভাবে। এর মধ্যে একটিকে একবচন এবং অন্যটিকে বহুবচন বলা হয়। ইনসান শব্দটিকে শাব্দিকভাবে একবচন বলা হয়, ইনসান শব্দটিকে শাব্দিকভাবে একবচন বলা হয়, এবং নাস শব্দটাকে শাব্দিকভাবে বহুবচন বলা হয়। প্রায়োগিক ক্ষেত্রে ইনসান দ্বারা অনেক সময় অনেক মানুষকে বোঝায়। যেমন ইনসান দ্বারা ইনসান হচ্ছে এরকম, সাপোজ এখন আমাদের ক্লাসে 78 জন উপস্থিত আছেন। আমি যদি ইনসান দ্বারা কোনো সম্বোধন করি, তাহলে সম্বোধনটা হবে ব্যক্তি কেন্দ্রিক। প্রত্যেককে আলাদা আলাদা, কিন্তু সবাইকে সম্বোধন করা হচ্ছে। প্রত্যেককে আলাদা আলাদা কিন্তু সবাইকে সম্বোধন করা হচ্ছে।
তো এই জন্য আল্লাহ তাআলা যখন বলেছেন ইয়া ইউহাল ইনসানু, তখন সম্বোধনটা যেন সবাইকেই, কিন্তু এককভাবে সম্বোধন, যেন আমাকে করা হচ্ছে, আপনাকে 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 এরকম সবাইকে। আচ্ছা, এর পরবর্তীতে নাস দ্বারা একসাথে সবাইকে সম্বোধন করা হয়, এখানে আর এককভাবে নয়। সাপোজ কোন একটা ক্রাউডে, লাইক লাইক আপনারা এখানে 78 জন আছেন, এখানে হে 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 উপস্থিতি সকল, এখানে নাস দ্বারা সরাসরি সম্বোধন করা হবে। এই জন্য ইনসান শব্দটিকে একবচন এবং নাস শব্দটিকে বহুবচন বলা হয়। যদিও অর্থের দিক থেকে ইনসানকেও সকল মানুষ এবং নাসকেও সকল মানুষ বা মানব জাতি এভাবে অর্থ করা হয়। আমি আশা করি বিষয়টা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সকল মানুষ, ওকে, সকল মানুষ মানব জাতি একসাথে সবাইকে, মানে ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস, কিন্তু সবাইকে বোঝানো হচ্ছে। লাফি খুস, লা শব্দের শাব্দিক অর্থ অবশ্যই। লাম জবর লা অর্থ অবশ্যই। লাম জবর লা অর্থ অবশ্যই, আমরা এটা খুব কেয়ারফুলি দেখব। লাম জবর লা অর্থ হচ্ছে অবশ্যই। ওকে, ফি অর্থ মধ্যে। তাহলে অবশ্যই মধ্যে, নিশ্চয় সকল মানুষ অবশ্যই মধ্যে। তাহলে লাম জবর লা অর্থ অবশ্যই এবং ফি অর্থ মধ্যে। প্রসঙ্গত, আমরা এখানে একটু বিষয় আলাপ করে নিতে চাই। আরবিতে এই যে লাম জবর লা, এখানে কোনো মদ বা টান নেই, এবং এই শব্দটির অর্থ হচ্ছে অবশ্যই। কেউ যদি ভুলক্রমে এখানে একালি পরিমাণ টেনে পড়ে, তাহলে অর্থটা হয়ে যায় নাবোধক অর্থ, অর্থাৎ পুরো অর্থটাই পরিবর্তিত হয়ে যায়। পবিত্র কোরআনে আমরা যদি একটু দেখি, ওকে, আমাদের কালেমা আমরা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একালি পরিমাণ আমাদেরকে টেনে পড়তে হয়, রাইট? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে আচ্ছা, আমি যদি একটু সময় নেই, রাইট, আমাকে একটু সময় দিবেন। ওকে, আমি আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উৎস নেই। এখানে প্রথমে লাম আলিফ জবর লা একালি পরিমাণ আন সহ আছে বা মদ সহ আছে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই। লা, নেই, ইলাহা, কোনো প্রকৃত উপাস্য। কেউ যদি এখানে এই লাম আলিফ জবর লা এটা না টেনে, তার সময় স্বল্পতার জন্য অথবা না জানার কারণে যে কোনো ভাবে এভাবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লাম একালিফ যে টান সেটা না টেনে জাস্ট লামে জবর দিয়ে পড়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অর্থটা পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। তখন অর্থ হবে অবশ্যই আল্লাহ ছাড়া উপাস্য রয়েছে। তখন অর্থ হয়ে যাবে অবশ্যই আল্লাহ ছাড়া উপাস্য রয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সতর্কতার সাথে, লামে সতর্কতার সাথে, যেখানে মদ আছে আমরা মদ দেখে পড়বো, যেখানে মদ নাই সেখানে আমরা মদ ছাড়া পড়বো। আমি যদি আপনাদেরকে সরাসরি সূরা তাকাসুর থেকে একটু উদাহরণ দেই। তাকাসুরে বলা হয়েছে, এখানে অনেকগুলো লাম জবর লা আছে এবং এর অর্থ হচ্ছে অবশ্যই। আমরা শেষ আয়াতে চলে আসি। এখানে বলা হচ্ছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর লাতুসআলুন্না অর্থ হচ্ছে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে। এটা একটা প্যাসিভ ভয়েস। তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে। কেউ যদি অসতর্কতা বশত এভাবে পড়ে, একালি পরিমাণ লামে টেনে পড়ে লা তুসআলুন্না, তখন অর্থ পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তখন অর্থ হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই লাম জবর লা এবং লাম আলিফ জবর লা, যে দুইটা যেভাবে আছে সেভাবে আমাদের পড়তে হবে। তাহলে লাম জবর লা অর্থ অবশ্যই এবং লাম আলিফ জবর লা অর্থ হচ্ছে না। আমরা সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সূরাতে রয়েছে লাম জবর লা অর্থ অবশ্যই, ফি মধ্যে। তাহলে লাফি অবশ্যই মধ্যে, কিসের মধ্যে? খুসরিন। খুসরিন, এখানে মূল শব্দ খুসরুন, ব্যাকরণগত কারণে খুসরিন হয়েছে, আমরা সেদিকে যাব না। খুসরিন অর্থ ক্ষতি। খুসরিন অর্থ ক্ষতি। আমরা সবাই একটু পড়ে ফেলবো, খুসরিন ক্ষতি, খুসরিন ক্ষতি। আচ্ছা, তাহলে ইন্নাল ইনসানা, নিশ্চয় সকল মানুষ, লাফি খুসরিন
অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। চিন্তার বিষয়, কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায়। ওকে, রিয়েলি চিন্তার বিষয়। আমরা এখানে স্পেশালি লক্ষ্য করব সূরাতে আল্লাহ তাআলা চার ধরনের গুরুত্ব দিয়েছেন। কিভাবে? আচ্ছা, প্রথমত আল্লাহ তাআলা শপথ করেছেন। ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাধারণভাবে কোনো কিছু বলেন, আমাদের ঈমানের দাবি হচ্ছে সেটা নিঃশর্তে সেটা মেনে নেয়া। এরপরও আল্লাহ শপথ করে বলেছেন যেটা আমাদেরকে আরো গুরুত্ব সহকারে নিতে উৎসাহিত করে। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই সকল মানুষ। এখানে আল্লাহ তাআলা আবার একটা গুরুত্বের ধাপ প্রয়োগ করলেন। ইন্না, নিশ্চয়ই। এরপরে লাফি খুসরেন, লাম জবর লা, এই অবশ্যই। এখানেও নিশ্চয়তার আরেকটি বিষয় উল্লেখ করলেন। প্রথমত শপথ, দ্বিতীয়ত ইন্না অর্থ অবশ্যই বা নিশ্চয়ই, এরপরে লাম জবর লা অর্থ অবশ্যই বা নিশ্চয়ই। চতুর্থত বাক্যের গঠনেই এখানে একটা ভয়াবহ বর্ণনা রয়েছে। সাপোজ আপনি একজন শিক্ষক, এখানে অনেকজন ভাই বোন আছেন যারা শিক্ষকতা করেন। তো আপনি ক্লাসে পরীক্ষা নিয়েছেন এবং নেয়ার পরে ক্লাসে গিয়ে ফলাফল প্রকাশের সময় বললেন যে পরীক্ষায় সবাই ভালো করেছে কয়েকজন ছাড়া। তখন মোটামুটি ক্লাসে যারা একটু চিন্তা চিমটি করে বা একটু কলম ছোড়াছুড়ি করে এরা ছাড়া বাকি সবাই মোটামুটি একটু রিল্যাক্সে থাকবে, ঠিক আছে, পাস তো করবো ইনশাল্লাহ। ক্যাম্পাসে যখন আমরা ভার্সিটি লাইফে পড়তাম, কেউ যদি জিজ্ঞেস করতো পরীক্ষা কেমন হলো, আমরা শুধু বলতাম যে ভাই পাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, এনিওয়ে, তো এটা একটা ভালো সংবাদ বহন করে যে মোটামুটি বেশিরভাগই ভালো করেছে। কিন্তু আপনি শিক্ষক হিসেবে যদি গিয়ে বলেন যে সবাই খারাপ করেছে কয়েকজন ছাড়া, তাহলে ক্লাসের একদম প্রথম কাতারে কয়েকজন ছাড়া বাকি সবাই দুশ্চিন্তায় পড়ে যাবে। আমি মনে হয় খারাপ করে ফেলেছি। সময় তো ভাই এবং বোনেরা, এই সূরাতে বর্ণনাটা ঠিক সেরকমটাই। আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ, নিশ্চয়ই নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ এখানে ক্ষতিটাই ফোকাসড। এখানে ক্ষতি, সবাই ক্ষতির মধ্যে আছে এটাই ফোকাস। খুব কম সংখ্যক বা কিছু সংখ্যক ক্ষতি থেকে বাইরে আছে। তাইলে বর্ণনাটাই ভয়াবহ একটা বর্ণনা। তো কিভাবে আমরা দেখতে পাই এটা, এভাবে আল্লাহ তাআলা এই সূরাতে, সূরা আসরের বর্ণনায় চারটি চারটি গুরুত্বের ধাপ প্রয়োগ করেছেন। এবার আমরা দেখবো যে কিভাবে এই ক্ষতি থেকে বাঁচা যায়। যেহেতু সাধারণ বর্ণনা, সবাই ক্ষতির মধ্যে রয়েছে, সেহেতু আমাদের একটা দুশ্চিন্তার বিষয় যে আমিও এখানে পড়ে গিয়েছি কিনা। বর্ণনাটা এরকম যেন মনে হচ্ছে সকলে অকৃতকার্য, অলমোস্ট 95%, বা এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ ব্যবহার করা হয়েছে। এখন আমাদের যেটা দরকার অধিক মনোযোগ ও গুরুত্ব দেয়া, কোন বৈশিষ্ট্যের লোকজন এই ক্ষতি থেকে বাঁচতে পারবে। ওকে, তৃতীয় আয়াতে বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা শব্দের শাব্দিক অর্থ ব্যতীত। ইল্লা শব্দের শাব্দিক অর্থ ব্যতীত। ইল্লা, ব্যতীত। একটু আগে আমরা উদাহরণ দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে কোনো উপাস্য নেই, কোনো প্রকৃত উপাস্য নেই আল্লাহ ছাড়া। তাই ইল্লা অর্থ ছাড়া বা ব্যতীত। আমরা একটু সময় পড়ে ফেলি। ইল্লা, ব্যতীত। ইল্লা, ব্যতীত। ইল্লা, ব্যতীত। আচ্ছা, আল্লাযীনা, আল্লাযীনা যারা, এটা আমরা গত ক্লাসে পড়েছি। আল্লাযীনা যারা বা যাদেরকে, আমরা গত ক্লাসে পড়েছি সূরাতুল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন বা অনুগ্রহ করেছেন। তো এখানে যারা অর্থে এসেছে ইল্লাল্লাযীনা, তারা ছাড়া যারা, ঠিক কানেক্টিং এরকম সম্বন্ধ মধ্য মতো একটা শব্দ। ইল্লাল্লাযীনা, তারা ছাড়া যারা। ওকে, এর কি কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য আমানু, তারা ঈমান এনেছে। আমার সাথে একটু সবাই বলবেন আমানু, তারা ঈমান এনেছে।
আমানু, তারা ঈমান এনেছে। ওকে, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা ঈমান আনা। এবং আমরা কোরআন থেকে আহ যে আমরা আকীদা পোষণ করি, আল্লাহ তাআলার কাছে যে কোনো আমল গৃহীত হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া ঈমান ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো আমলই গৃহীত হবে না। আচ্ছা, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ক্ষতি থেকে বাঁচার জন্য আমানু, ঈমান আনা। তাহলে তারা ঈমান এনেছে। ও আমিলুস সলিহাত, ও আমিলুস সলিহাত। ওয়া শব্দের অর্থ এবং। দেখেন এখানে বাক্যের শুরুতে চলে আসে নাই, এখানে চারটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় বৈশিষ্ট্যের মাঝে সম্বন্ধ হিসাবে ওয়া ব্যবহার করা হয়েছে, এই জন্য ওয়া এর অর্থ এখানে করা হচ্ছে এবং। তাহলে ওয়া এবং আমিলু, তারা পালন করেছে। আমিলু, তারা পালন করেছে। একটু সবাই আমার সাথে বলবেন, আমিলু, তারা পালন করেছে। আমরা যে বাংলাতে বলি আমল করা, ঠিক এই শব্দটা এখানে মূলত হচ্ছে উম, এই আরবি শব্দটা আমরা বাংলাতে বলি। আমিলু, তারা আমল করেছে। ওকে, আমিলু, তারা আমল করেছে। ওকে, ও আমিলু সলিহাত, এলে যেহেতু বিশ্বাসের সাথে আমল করতে বলা হচ্ছে, তাহলে কি ধরনের কাজ আল্লাহ কবুল করবেন বলে আমরা আশা করি? ভালো নাকি মন্দ? অবশ্যই আমলে সলিহাত বা ভালো কাজ। এখানে বলা হচ্ছে ওয়া আমিলু সলিহাত, এবং তারা পালন করেছে আর সলিহাত, সৎকর্ম। আমরা একটু আহ আমার সাথে একটু রিপিট করবেন, সলিহাত, সৎকর্ম, সলিহাত, সৎকর্ম, সলিহাত, সৎকর্ম। ওকে, একটা বিষয় আমরা এখানে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করবেন, ডান পাশে সাদা কালারে সলিহন শব্দটি লেখানো হয়েছে। সলিহন, সলিহন শব্দটা শাব্দিকভাবে এক বচন, এবং এর অর্থ হচ্ছে একজন সৎকর্মশীল। এই শব্দটি যদি আমরা বহুবচন করি, তাহলে আমরা বাম পাশে দেখবেন দুইটি শব্দ রয়েছে সাদা কালারে, সলিহুন, সলিহিন। এর অর্থ সৎকর্মশীল গুণ। সলিহুন বা সলেহিন এর অর্থ সৎকর্মশীল গুণ, সৎকর্মশীল গুণ। ওকে, একটা বিষয় আমি আপনাদেরকে একটু অবহিত করে রাখতে চাই। আরবিতে যত বিশেষ্য আছে, এই বিশেষ্য, সে ইভেন ক্রিয়াপদও, সে কোনো না কোনো তার লিঙ্গ থাকবে। আরবিতে শব্দ, সব শব্দেরই অব্যয় ছাড়া অন্য বিশেষ্য বা ক্রিয়াপদ যত শব্দ রয়েছে, হয় সেটা পুল্লিঙ্গবাচক হবে অথবা স্ত্রীলিঙ্গবাচক হবে। ওকে, এটা জাস্ট আপনারা জেনে রাখলেন, আমরা সামনে আরো কিছু উদাহরণ আসলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো ইনশাল্লাহ। এতটুকু আমরা জেনে রাখি যে আরবি শব্দ ক্রিয়াপদ অথবা বিশেষ্য, অর্থাৎ অব্যয় ছাড়া বাকি অলমোস্ট সব পদই হয় সেটা পুল্লিঙ্গ হবে অথবা স্ত্রীলিঙ্গ, এটা শাব্দিক ভাবে হয়। যেমন ধরেন আগুন, আগুন, আগুন শব্দটা শাব্দিকভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। আহ এরপরে হচ্ছে যে বাজার, এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। কলম, এটা পুল্লিঙ্গবাচক শব্দ। এটা শাব্দিক এর প্রয়োগ ভেদে এইগুলো দরকার হয়। ওকে, আমরা সেদিকে যাব না, চলে আসি এখানে। তাহলে সলেহন শব্দের অর্থ সৎকর্মশীল একজন পুরুষ, আর সলিহুন বা সলিহিন এটার অর্থ হচ্ছে সৎকর্মশীল অনেকজন পুরুষ। এরপরে দেখেন, সলেহুনের নিচে সলিহাতুন লেখা হয়েছে। সলিহাতুন, জাস্ট শেষে একটা গোলতা যুক্তি করা হয়েছে। সলিহাতুন, হ্যাঁ, গোলতা যুক্ত করা হয়েছে। পুল্লিঙ্গবাচক শব্দের সাথে যখনই একটা গোলতা যুক্ত করা হবে, তখন এটা স্ত্রীলিঙ্গবাচক হয়ে যাবে। খুবই সিম্পল একটা রুলস। পুল্লিঙ্গবাচক এই শব্দের সাথে, বিশেষের সাথে যখনই আমি একটা তা যুক্ত করবো, স্ত্রীলিঙ্গবাচক হয়ে যাবে। যেমন সলেহন একজন সৎকর্মশীল, সলিহাতুন একজন সৎকর্মশীল মহিলা, সলিহুন একজন সৎকর্মশীল পুরুষ, সলিহাতুন একজন সৎকর্মশীল মহিলা। এখন সলিহাতুনের বহুবচন কি? এই বহুবচন হচ্ছে সলিহাত। হ্যাঁ, শেষে একটা বড়তা থাকবে। সলিহাত, শেষে একটা বড়তা থাকবে। মাফ করবেন, আমি 1 মিনিটের জন্য একটু পজ করব, অফিস থেকে একটা ফোন এসেছে।
সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা আলাপ করছিলাম এখানে সলিহাতুনের বহুবচন সলিহাতুন, শেষে বড় হাতের আ। আচ্ছা, এটাতে অর্থ কি দাঁড়াবে? সৎকর্মশীল অনেকজন মহিলা। ওকে, সলিহাতুন, ডান পাশে যেটা সলিহাতুন এর অর্থ সৎকর্মশীল একজন মহিলা, আর সলিহাতুন এর অর্থ সৎকর্মশীল অনেকজন মহিলা। তাহলে এই যে আহ important একটা জিনিস আমরা এবার শিখে নিব, জাস্ট একটু নোট করে নেবেন। একটু নোট করে নিলে এটা আপনাদের জন্য পরবর্তীতে বেশ কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, যদি কোনো শব্দের শেষে ছোট গোলতা থাকে, ছোটতা বা গোলতা থাকে, কোনো শব্দের শেষে ছোটতা বা গোলতা থাকে, যেমনটি আমরা সলিহাতুনের সাথে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে একবচন স্ত্রীলিঙ্গবাচক শব্দ। এটা একবচন স্ত্রীলিঙ্গবাচক শব্দ। আর যদি কোনো শব্দের শেষে আলিফ এবং বড়তা থাকে, আলিফ এবং বড়তা থাকে, যেমনটি সলিহাতুন এখানে রয়েছে, তাহলে এটি হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গবাচক শব্দ। ওকে, আমি আবার রিপিট করছি, যদি একটি গোলতা থাকে তাহলে একবচন স্ত্রীলিঙ্গ, আর যদি আলিফ এবং বড়তা থাকে তাহলে বহুবচন এবং স্ত্রীলিঙ্গ, অর্থাৎ দুটি স্ত্রীলিঙ্গ, একটা একবচন অন্যটা বহুবচন। তাহলে আমরা এবার চলে আসি। তো সলিহাত তারা শাব্দিকভাবে সৎকর্মশীল অনেকজন মহিলা এটা বোঝায়, আবার শুধুমাত্র সৎকর্ম এমনটা বোঝায়। জি, আমরা আশা করি নতুন একটা নিয়ম আমরা জেনে ফেলতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা দুইটা সামষ্টিক বৈশিষ্ট্যের বিষয়ে। প্রথমে ঈমান এবং সৎকর্ম ছিল ব্যক্তিগত বিষয়, এটা আমরা ইনডোরে করতে পারি নিজেরা। ওকে, কিছু আউটডোরেও কাজ আছে, বাট এটা এখন তো আমাদের ব্যক্তিগত বিষয়। বাট এখন যে দুইটা বলা হচ্ছে, ও তাওয়াসাউ বিল হক ও তাওয়াসাউ বিস সবর, এই দুইটি সামষ্টিক বিষয়, এটা একা কখনো করা যায় না। বোঝার জন্য এবার আমরা একটু সামনে আগাবো কিছু উদাহরণ দিয়ে। প্রথমত, ওয়া তাওয়াসাউ, ওয়া শব্দের অর্থ এবং, আমরা জানি। তাওয়াসাউ শব্দটি বোঝার জন্য আমরা তিনটি শব্দ দেখব। স্ক্রিনে খেয়াল করছেন তিনটি শব্দ দেয়া হয়েছে। দারাসা শব্দের অর্থ পড়েছে। দারাসা, লাইক আমরা যে বলি যে আমি ক্লাস 10-এ পড়ি, আই রিড ইন ক্লাস 10, ঠিক এই শব্দটা আমরা ইউজ করি আরবিতে আদ্রুসু। আদ্রুসু ফিল আশির, আমি ক্লাস 10-এ পড়ি। তো এই যে এই পড়া বুঝাচ্ছি আমরা। দারাসা শব্দের অর্থ সে পড়েছে, এটা অধিককালীন একটা ক্রিয়াপদ, দারাসা। ওকে, এখন আমরা যদি এই মাঝখানে রটাকে তাসদিদ দিই, রসা, রসা অর্থ হয়ে যাবে শিখিয়েছে। এই শব্দ থেকে আমরা বলি মুদাররিস। হ্যাঁ, মুদাররিস। ওকে, মুদাররিস, তাহলে দাররাসা শিখিয়েছে। এখন আসেন, যদি আমরা আহ যে শুরুতে একটা তা যুক্ত করি এবং দালের পরে একটা আলিফ দেই, তাদা রসা। তাদা রসা অর্থ পরস্পরকে শিখিয়েছে। 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 এখন আহ আমি একটু আবার রিপিট করি, দারাসা সে পড়েছে, দারাসা সে শিখিয়েছে, দারাসা সে শিখিয়েছে। অর্থাৎ এটা এটা করা যাবে না, আমি আপনাকে পড়াবো। ওকে, একটা ইন্টারেস্টিং গল্প বলি। আমি যে ক্যাম্পাসে পড়ালেখা করেছি, ওইখানে গ্রুপ স্টাডিকে বলা হয় গ্রুপ ফাইট। তো গ্রুপ ফাইট এটা তো আর গার্জিয়ানরা জানে না। একবার একজন গার্জিয়ান এসেছেন, রাতে আছেন, কিন্তু ছেলে আর ফিরছে না, ছেলে ফিরতে একটু দেরি করছে। তো অন্য একজনকে জিজ্ঞেস করেছে যে, বাবা আমার ছেলে কোথায়? সে উত্তর করে যে সে তো ফাইট দিতে গেছে। বাবা তো ভয় পেয়ে গেছে, কিরে বাবারে পড়াইলাম ভার্সিটিতে, পাঠাইলাম পড়াইতে, আর সে গেছে ফাইট দিতে। তো এই যে পরস্পর ফাইট দেয়া, পরস্পর শেখানো, এটা হচ্ছে তাদারাসা। এখন আসেন, এই যে এর সাথে মিল রেখে তাওয়াসাটাকে আমরা পিক করব। ওকে, তা জবর তা এবং প্রথম বর্ণের পর একটা আলিফ, দেখেন তাওয়াসাউ, তাদারাসু, তারা পরস্পরকে শিখিয়েছে। কিভাবে? তাওয়াসা অর্থ পরস্পরকে উপদেশ দিচ্ছে।
দেখেন, একই স্ট্রাকচার, তাদা রসু, তাওয়াসাও, তারা পরস্পরকে শিখিয়েছে। ওকে, তাদা রসু, তারা পরস্পরকে শিখিয়েছে, তাওয়াসাও, তারা পরস্পরকে উপদেশ দিয়েছে। আমরা এতটুকু বললাম এই জন্যে, তাওয়াসা অর্থটার শাব্দিক অর্থ যেন আমরা একটু মোর ক্লিয়ার হইতে পারি। ওকে, তাহলে ও তাওয়াসাও এবং পরস্পরকে উপদেশ দিয়েছে, তাহলে উপদেশ দেওয়ার বিষয়টা এরকম, এটা এককভাবে করা মোটেই সম্ভব নয়। এটা পরস্পরকে করতে হবে, সমাজের সামষ্টিক সম্পৃক্ততা রয়েছে এখানে। এখানে একজন মুমিন মুসলিম আসলে এককভাবে এই কাজটা মোটেই করতে পারে না। এটাতে তার দিনে একটা পরিবেশ দরকার হয়, বা একটা সামষ্টিকতা দরকার হয়, একটা ইউনিটি দরকার হয়, একটা অর্গানাইজড একটা সিচুয়েশন দরকার হয়। ওকে, অতাওয়াসাও, তারা পরস্পরকে উপদেশ দেয় কিসের? বিল হক, সত্যের। বিল হক, সত্যের। ওকে, তাহলে সত্য কোথায় আছে? যা আছে কোরআন এবং সুন্নাহ, এ হচ্ছে সত্য। তাহলে পরস্পরকে কিসের উপদেশ দিবে? সত্যের উপদেশ। নিজে সৎ পথে সত্যের উপর থাকা, অবিচল থাকা, এটা অন্যকে সত্যের পথে উৎসাহিত করা। নিজে সৎ পথে, সত্যের পথে শুধু থাকাই নয়, কেউ যদি অসত্যকে প্রতিষ্ঠা করতে যায়, এটারও বিরোধিতা করেও সত্য প্রতিষ্ঠিত করা, সত্যের উপদেশ দেয়, এই বিষয়টাও প্রয়োজন। ওকে, তাহলে এই যে তাওয়াসবিল হক, তাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা পরস্পরকে, এক অপরকে সত্যের উপদেশ দিবে। তাওয়াসবিস সবর, ওয়া অর্থ এবং, তাওয়াস পরস্পরকে উপদেশ দিয়েছে, পরস্পরকে উপদেশ দিয়েছে কিসের উপদেশ? বিসবর, ধৈর্যের। বিসবর, ধৈর্যের। এখন আসেন বিসবর, এই যে বা অর্থ তে, এ কাছে আমরা কয়েকটা অর্থ পড়েছিলাম তাই না, অব্যয় গত ক্লাসে। আর সবর অর্থ ধৈর্য বা অধ্যবসায়, হ্যাঁ, প্যাশেন্স। ওকে, তাহলে পরস্পরকে কিসের উপদেশ দেয়? সবর বা ধৈর্যের। সবর বা ধৈর্যের। আমরা ইতোমধ্যে এই ক্লাসে একটা আয়াতের অংশ নিয়ে এসেছিলাম, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এর পরবর্তীতে আপনি দেখবেন প্রসঙ্গত এই ধৈর্য বিষয়টা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। সূরা বাকারাত আল্লাহ বলেছেন যে আমি নিশ্চয়ই কিছু মানুষকে, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আহ আমি আয়াতটা খুঁজে পাবো কিনা, একটু আমাকে সময় দিবেন, একটু সময় দিবেন, একটু সময় দিবেন প্লিজ। 2155 মনে হয় পেয়ে গেছি, একটু সময় দিবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 55 নম্বর আয়াতে যে আমি তাদেরকে কিছু কিছু বিষয় দিয়ে পরীক্ষা করব, এবং শেষে বলা হয়েছে যে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও তোমরা। ওকে, আমি আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে ওয়া এবং লানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইয়িম মিনাল খাউফ, বিশাইয়িম অংশ দিয়ে। কোন বিষয়গুলো দিয়ে? আল খাউফ, ভয়, অল জু, ক্ষুধা, ও নাকসিম মিনাল আমওয়াল, অর্থাৎ আহ সম্পদের ক্ষতি, অল আনফুস, এবং নফসের ক্ষতি। নফসের ক্ষতি মিন মানে মৃত্যু বা নফস, এরকম আর কি। অর্থাৎ আহ সম্পদের ক্ষতি এবং নফসের ক্ষতি বা প্রাণ, ওয়া সামারত, এবং ফসল। অর্থাৎ এই যে বিষয়গুলো নিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, নিজেদের দানের ক্ষতি, এবং ফলমূলের ক্ষতি। পরবর্তীতে আল্লাহ বলছেন অবাঞ্ছিত তবিরিন, এবং সুসংবাদ দাও, বাসির সুসংবাদ দাও সবিরিন, ধৈর্যশীলদের। তাহলে দেখুন, একজন মানুষের কোনো রোগ হয়েছে, সে কোনো ভয়ে আছে, তার হয়তো চাকরি চলে গেছে, অথবা তাকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেই কেসে তাকে বলা হচ্ছে অবাসির সবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ এই যে ভয়কালীন প্রক্রিয়াটা, ক্ষুধাকালীন প্রক্রিয়াটা, বা পরীক্ষাকালীন সামগ্রিক প্রক্রিয়াটা, সে যদি সন্তুষ্ট
মুহূর্তে সময়টা পাড়ি দিয়ে চলে যেতে পারে, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা বলছেন যে বাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তাহলে আমরা বুঝতে পারছি এটা অত্যন্ত মর্যাদার একটা বিষয়, ধৈর্য। এবং কোনো বিপদ-আপদ আসলেই যদি আমরা ধৈর্য ধারণ করি, এটা আমাদের জন্য কল্যাণকর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের শিক্ষা আমরা পাই। তিনি বলছেন যে, মুমিনের বিষয় আমাকে খুবই, খুবই অবাক করে দেয়। সে যদি ভালো কিছু পায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, যেটা তার জন্য কল্যাণকর। সে যদি কোনো পরীক্ষায় পড়ে বা কোনো কাঠিন্যতায় পড়ে, সে আল্লাহর কাছে আশ্রয় চায়, যেটা তার জন্য কল্যাণকর। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমাদের এই ক্ষতি থেকে বেঁচে যাওয়ার একটা পূর্ণাঙ্গতা পাবে। প্রথমত ঈমান এবং সৎ কাজ, দ্বিতীয়ত পরস্পরকে সত্যের উপদেশ এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ। এবং প্রসঙ্গত একটা বিষয় বলতেই হয়, সম্মানিত ভাই এবং বোনেরা, আ আ ঈমান এবং আমল যখন আমরা করি, এটা নিশ্চয়ই ধৈর্যের একটা বহিঃপ্রকাশ এখানে করতে হয়। তবে এর পরবর্তীতে যখন আমরা পরস্পরকে সত্যের উপদেশ দিতে যাই, তখন মানুষকে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তার উপর বিভিন্ন বিপদ-আপদ আসে, তাকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাইতে হয়। এবং পূর্ববর্তী নবী রাসূলদের ক্ষেত্রে যেটা হয়েছে যে, তারা যখনই কোনো দাওয়াত নিয়ে এসেছেন, স্থানীয় প্রতিষ্ঠিত যারা ছিল সমাজে, মালাউন শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে, তারা তাদের বিরোধিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এমনটাই হয়েছে। আমরাও যদি ঠিক একইভাবে ঈমান এবং সৎকর্ম করি, পরস্পরকে সত্যের উপদেশ দেই, এটাই ঈমানের দাবি যে আমাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যাইতে হবে। এবং তখনই আসবে ধৈর্যের বিষয়টা। তো এইজন্যে আমরা যদি ৪ টি বিষয় আমল করতে পারি, আমরা আশা করব এই সূরার ভিত্তিতে আমরা হয়তো ক্ষতি থেকে বাঁচতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধৈর্যের, সবরের অনেকগুলো অর্থ হতে পারে। যেমন মেনে চলা, আল্লাহর বিধানগুলো মেনে চলা, পাপ বর্জন করা, এটা একটা ধৈর্যের অর্থ। দৃঢ়ভাবে মুশকিল মোকাবেলা করা, এর পরবর্তীতে দোয়া চাইতে, চাইতে আল্লাহর কাছে অধৈর্য, দোয়া কবুলের জন্য অধৈর্য না হয়ে যাওয়া। ওকে। তো এভাবে অ অ অনেকগুলাই রয়েছে ধৈর্যের বিস্তৃতি। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে এই সূরাতে বলা হচ্ছে, শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের। এর পরবর্তীতে অবশ্যই, অবশ্যই ক্ষতির মধ্যে থাকার বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন। এবং ৪ টি ধাপে গুরুত্ব দিয়ে এই সূরার বিষয়বস্তু তুলে ধরেছেন। এরপরে আল্লাহ বলছেন যে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে বা বাঁচতে পেরেছে, তারা কারা? যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। ব্যক্তিগতভাবে তারা এই আমলগুলো করেছে। দ্বিতীয়ত, তারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে এই ৪ টি কাজ করার মাধ্যমে তার ক্ষতি থেকে বাঁচার সুযোগ রয়েছে। আমরা চেষ্টা করব এই সূরা সম্পর্কে আরো বেশি অধ্যয়ন করার এবং এই ৪ টি বিষয়ের প্র্যাকটিস আমাদের জীবনে নিয়ে আসার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, এখন আমরা সূরার আলোচনাটুকু শেষ করলাম। এর পরবর্তীতে আমরা ব্যাকরণ অংশে যাব। তো আজকে মোটামুটি আমাদের সূরার আলোচনা এখানেই সমাপ্ত থাকবে এবং আমরা ৫ মিনিটের সংক্ষিপ্ত একটা বিরতিতে যাব। এর মধ্যে আপনারা আরেকটু প্রাণবন্ত হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। কারণ ব্যাকরণ অংশে আমরা আজকে একটু ভিন্ন কিছু পড়বো ইনশাআল্লাহ। আর যেহেতু এটা খুবই সংক্ষিপ্ত কোর্স, যে অংশটা আমরা মিস করব অ্যাকচুয়ালি সেটাই মিস করে ফেলবো। মানে এটা আবার গেইন করাটা একটু কঠিন হয়ে যায়, অথবা হচ্ছে যে আ নেক্সট আগানোটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এইজন্যে আমরা কোনভাবে চেষ্টা করব গ্যাপ না করার ইনশাআল্লাহ। তাহলে আমরা ৫ মিনিট পরে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে ২য় ক্লাসে বিরতির পর আবার ফিরে আসলাম। বেশ শীতের রাত, ৯টা ১৭ বাজে। আহ শুনশান নীরবতা চারদিকে। আমি এখন যেখানে আছি গ্রাম অঞ্চলে।
তো চলুন আমরা নীরবতার মধ্যে শুরু করি আজকের ব্যাকরণ অংশ। শুরুতে আমরা গত দিনের পাঠ কিছুটা রিভিশন করে নিব। ওকে। জীবন ভাইয়া একটু আমাকে কনফার্ম করবা আমার ক্যামেরাটা ক্লিয়ার কিনা। জি, জীবন আছো, শুনতে পাচ্ছো? আচ্ছা, আপনারা কমেন্ট করেছেন। রাইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে শুরুতে গত দিনের পড়াটা একটু রিভিশন করে নিই, এরপরে আমরা এটাকে ফলো করে আজকের বাকি অংশটা পড়ে ফেলবো ইনশাল্লাহ। তার আগে একটা বিষয় বলে নিই, সম্মানিত ভাই এবং বোনেরা, আসলে আমরা যারা এখানে উপস্থিত ক্লাসে যুক্ত হয়েছি প্রায় 170 জনের মতো। তো আসলে আমরা যদি চিন্তা করি পরবর্তীতে রেকর্ড যেহেতু থাকবে, আমার সুযোগ করে দেখে নিব ইনশাল্লাহ। তো আসলে এটার মধ্যে একটু বাড়াটা কম আছে বলে আমার কাছে মনে হয়। আমরা যদি সরাসরি লাইভ ক্লাসে থাকতে পারি, আমাদের জন্য পড়া আয়ত্ত করতে বেশি কল্যাণকর হবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে সেই সৌভাগ্যবান যারা সরাসরি ক্লাসে যুক্ত থাকার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি নিজেও এটাকে আমার সৌভাগ্যের কারণ মনে করি। চলুন আর কথা না বাড়িয়ে গতদিন ক্লাসে পড়াটা একটু রিভিশন করে নিই, এবং এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস একটা পয়েন্ট। আপনি যদি কোনো শব্দ ভুলে যান, কোন একটা সূরার শব্দ, যেগুলো আমরা অলরেডি 2টা সূরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, এটা হয়তো আপনি দেখে নিতে পারবেন, কিন্তু ব্যাকরণের অংশটাতে আসলে একটু ইনভলভমেন্ট প্রয়োজন আছে। আচ্ছা, এখন আমরা এই যে সর্বনামের 6টি শব্দ পড়েছিলাম, এই শব্দগুলো হচ্ছে কর্তৃবাচক সর্বনাম। অর্থাৎ আমরা যখন কোনো কিছু করব, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, যখন নিজে কোনো কিছু করবে তখন এই সর্বনামগুলো আমরা ব্যবহার করি। আজকে আমরা কর্মবাচক সর্বনামগুলো পড়বো ইনশাল্লাহ। তার আগে আমরা এই কর্তৃবাচক সর্বনাম কিভাবে আমরা প্রকাশ করেছি এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা 3টি বিষয়কে আমাদের শারীরিক বহিঃপ্রকাশের মাধ্যমে প্রকাশ করেছিলাম। কি কি? একটি হচ্ছে বচন। আমরা এক আঙ্গুল দিয়ে এক বচন বুঝিয়েছি, 2 আঙ্গুল দিয়ে দ্বিবচন, এবং 4 আঙ্গুল দিয়ে বহুবচন বুঝিয়েছি। আমি আবার রিপিট করছি, একটি আঙ্গুল দিয়ে এক বচন, 2টি আঙ্গুল দিয়ে দ্বিবচন, এবং 4টি আঙ্গুল দিয়ে বহুবচন বুঝিয়েছি। এখন ডান হাত দ্বারা আমরা পুরুষ বুঝিয়েছি, বাম হাত দ্বারা মহিলা বুঝিয়েছি। ডান হাত দ্বারা পুরুষ বুঝিয়েছি, বাম হাত দ্বারা মহিলা বুঝিয়েছি। ওকে। তো আহ তাহলে আমরা যখন এক আঙ্গুল দিয়ে ডাইনে বুঝাবো, তখন অর্থ হবে যে একজন পুরুষ, যেহেতু আমরা এক আঙ্গুল দিয়ে বুঝাচ্ছি একজন, এবং ডান হাত দেওয়ার কারণে পুরুষ। আমি যদি এক আঙ্গুল দিয়ে বাম পাশে দেখাই তাহলে একজন মহিলা, কারণ বাম হাত দিয়ে আমরা মহিলা বুঝাই এক আঙ্গুল হওয়ার জন্য একজন। রাইট। এভাবে সামনে হলে তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা, নিজের দিকে হলে আমি একজন পুরুষ, বাম হাত দিয়ে হলে মহিলা। এবার আমরা পার্সনটাকেও এভাবে বুঝাবো। আমরা যদি দূরে কোনো কিছুকে বুঝাই, রাইট, এইরকম দূরে বুঝাই, সেক্ষেত্রে এটা থার্ড পার্সন হবে। সো সে বা তারা, একজন হলে সে, আর বহুজন হলে তারা। ওকে। তাহলে আমি যখন এভাবে একটা আঙ্গুল দিয়ে ইশারা করব ডান হাত দিয়ে, তখন অর্থ হবে সে একজন পুরুষ। এটা 3টা অর্থ থাকবে। ওকে। সে একজন পুরুষ। সে একজন পুরুষ কিভাবে হলো? এক এক আঙ্গুল দ্বারা এক বচন, ডান হাত হওয়ার কারণে পুরুষ, এবং দূরে দেখানোর কারণে এটা থার্ড পার্সন, সে একজন পুরুষ। তাহলে আমরা যখন এভাবে ইশারা করব, তারা সবাই পুরুষ, কেন অর্থটা এমন হলো? 4 আঙ্গুল হওয়ার কারণে বহুবচন, ডান হাত হওয়ার জন্য পুরুষ, দূরে ইশারা করার জন্য এটা থার্ড পার্সন বা তারা। তাহলে সে একজন পুরুষ, তারা সবাই পুরুষ। আমি আশা করব আপনারা যে যার অবস্থানে আছেন সবাই একটু সচেতন হয়ে বসবেন, এবং আমার সাথে সাথে আপনারাও ইশারা করবেন। সে একজন পুরুষ, তারা সবাই পুরুষ। সে একজন পুরুষ, তারা সবাই পুরুষ। এবার তুমি একজন পুরুষ। দেখেন,
আমরা ইশারা করছি এবং বলছি তুমি একজন পুরুষ। কেন? এক আঙ্গুল হওয়ার কারণে একজন, ডান হাত হওয়ার কারণে পুরুষ, সামনে বোঝানোর জন্য এটা আমরা বলছি সেকেন্ড পার্সন বা তুমি তোমরা। ওকে, যেহেতু একজন সেহেতু তুমি বলছি, তুমি একজন পুরুষ। আর যখন চারটা আঙ্গুল দিয়ে বলবো তোমরা সবাই পুরুষ। ওকে, তুমি একজন পুরুষ, তোমরা সবাই পুরুষ। এবার আমি একজন পুরুষ, এটা আপনাদের কাছে ভেরি ক্লিয়ার আই থিঙ্ক। ডান হাত এক আঙ্গুল হওয়ার জন্য এক বচন, ডান হাত হওয়ার জন্য পুরুষ এবং নিজের দিকে হওয়ার জন্য ফার্স্ট পার্সন বা আমি, আমরা। যেহেতু এক বচন এই জন্য আমি বলছি, তাহলে আনা, আমি একজন পুরুষ আর আমরা সবাই পুরুষ। এবার আমরা আরবিটাও পড়বো, হুয়া। একটু আমার সাথে সবাই আগে রিপিট করবেন, এরপর আমরা অর্থটা রিমাইন্ড করবো ইনশাল্লাহ। প্লিজ সবাই আমার সাথে রিপিট করবেন যার যার জায়গা থেকে। হুয়া, হুম, হুয়া, হুম, হুয়া, হুম। তাহলে হুয়া অর্থ হচ্ছে সে একজন পুরুষ। আমরা আরবিটা বলবো হুয়া, কিন্তু মাথায় চিন্তা করব সে একজন পুরুষ। হুম, মাথায় চিন্তা করব তারা সবাই পুরুষ। ওকে, এভাবে আরবিটা আমরা মুখে বলবো এবং অর্থটা মনে মনে চিন্তা করবো ইনশাল্লাহ। রাইট। আন্তা, তুমি একজন পুরুষ। ওকে, আন্তা, তুমি একজন পুরুষ। আন্তুম, তোমরা সবাই পুরুষ। আন্তা, তুমি একজন পুরুষ। আন্তুম, তোমরা সবাই পুরুষ। ওকে। আনা, আমি একজন পুরুষ। তাহলে আমি এই ইশারাটা করছি, আনা, মুখে বলছি এবং মনে মনে চিন্তা করছি আনা অর্থ আমি একজন পুরুষ। নাহনু, আমরা সবাই পুরুষ। নাহনু, আমরা সবাই পুরুষ। এইবার আমরা শুধু আরবিটা পড়বো। আমার সাথে একটু আপনারাও প্লিজ রিপিট করবেন। হুয়া, হুম, হুয়া, হুম। আন্তা, আন্তুম। আন্তা, আন্তুম। আনা, নাহনু। আনা, নাহনু। সম্মানিত ভাই এবং বোনেরা, এইটা ছিল আমাদের গত ক্লাসের আহ রিভিশন। সো এটাকে ফলো করে আমরা সামনে আজকে নতুন পড়া পড়বো ইনশাআল্লাহ। তবে একটা বিষয় একটু বলে নিতে চাই, আমরা চেষ্টা করব আগামী ক্লাস থেকে আমাদের ক্লাসে নির্ধারিত সময়ে যদি আমরা সুযোগ করতে পারি, কিছু কিছু ভাই বোনদেরকে একটু সুযোগ দেয়া, যেন তারা আমাদের সাথে এটা পড়তে পারে। বিশেষ করে ভাইরা তো ক্যামেরা অন করে বলতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বা বোনরাও যদি ভয়েস দিয়ে এটা শেয়ার করতে চান, ওকে। আমরা যদি সুযোগ পাই, আপনারাও আসলে এটা ধরে ফেলতে পারছেন কিনা, এটা আমাদের একটু জানাটা বেশ দরকার। আমি আশা করব সবাই ধরতে পারছেন এবং আমরা প্র্যাকটিস করার জন্য ভালো সময় পাবো ইনশাল্লাহ। আপনাদের হোমওয়ার্ক ছিল এটা দেয়া এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখা। আমাদের এখানে মোটামুটি 70 জনের মতো হোমওয়ার্ক দিয়েছেন, যেখানে আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 170। সো 70 জন হোমওয়ার্ক দিয়েছেন, মানে 100 জনই দেন নাই। তো এটা আসলে আহ এটা এটা আসলে একটু দুঃখজনক বিষয়। আহ আমি আশা করছি আপনারা এখন যারা আছেন তাদের মধ্যেও দুই একজন আছেন যারা হোমওয়ার্ক দেন নাই, কারণ এখন 95% আছেন আপনারা। কোথায় দিবেন এটা আমরা গ্রুপে লিখেছি, আমরা আবার লিখবো। আমাদের গ্রুপের পোস্ট গুলো খেয়াল করবেন, গ্রুপে তো খুব বেশি পোস্ট করা হয় না। একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোমওয়ার্কটা লিখে ছবি তুলে পাঠাইতে হবে। একটা বিষয় হচ্ছে, ধরেন আমরা যখন কোনো একটা কোর্স দেখি যে এ আউটপুট, আমরা রাশ ওখানে দৌড়া যাই। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যদি এটার আউটপুট নিজেদের জন্য গেইন করতে চাই, তাহলে আমাদেরকে নির্ঘাত একটু কষ্ট করতে হবে। মানে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু। হচ্ছে যে কিছু জিনিস আপনার পাওয়ার ছিল, যেটা হচ্ছে আপনাকে আসলে একটু হারিয়ে এটাতে জয়েন করতে হবে। হ্যাঁ। আহ তো আপনি দেখবেন যে ইকোনমিক্স এর ভাষায়, আমি যদি ইকোনমিক্স স্টুডেন্ট না, ইকোনমিক্স এর ভাষায় হচ্ছে একটা কস্ট আছে, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটা হচ্ছে যে আপনাকে একটা অপরচুনিটি পাওয়ার জন্য আরেকটাকে ছাড়তে হয়। লাইক আপনি 10 টাকার কলম কিনে ফেলেছেন, ওকে, বাট এই 10 টাকার কলম কিনতে গিয়ে 10 টাকার আরো অনেক কিছু কেনা যাইতো। লাইক আপনি হয়তো দুইটা চকলেট কিনতে পারতেন, অথবা অন্য কিছু কিনতে কিনতে পারতেন। সো ওইটা কিনেন নাই, ওই না কেনাটাই কষ্টটাই হচ্ছে আপনার জন্য অপরচুনিটি কস্ট। সো ওই কষ্টটার বিনিময়ে আপনি আপনার কলমটা কিনতে পেরেছেন। সো আপনি যখন এখানে ভর্তি হতে 15 ঘন্টার আহ জন্য নিজেও বাসায় পড়বেন বলে বলেছেন। সো অন্য অপরচুনিটি কস্ট গুলাকে যদি আপনি আমলে নিয়ে
এইটাকে গুরুত্ব দিয়ে ক্লাস করা এবং হোমওয়ার্ক গুলো দিতে পারেন, এটা আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ। আমরা নীতি কথা খুব বেশি না বাড়াই, কারণ এটা একটু কষ্টকর। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা এই গভীর রাতে এখানে যুক্ত হয়েছেন তাদের নিয়ে এবার আমরা নতুন একটা বিষয় পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং এখন যে অংশটা পড়বো আপনারা দেখতে পাচ্ছেন, খুব আহ লাল হলুদ সবুজ কালারের একটা কম্বিনেশন, কয়েকটা শব্দের অংশ। বাম দিকে খেয়াল করবেন, লেখা আছে যে প্রায় 10,000 বার এই 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 শব্দের গুলাই কোরআনে প্রায় 10,000 বার এসেছে। 10,000 বার মানে কি? আপনি কোরআন আছে ধরেন 600 পৃষ্ঠা, অর্থাৎ প্রত্যেক পৃষ্ঠাতে আপনি প্রায় 15 বার করে এগুলা পাবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হতে যাচ্ছে ইনশাল্লাহ। এখন আসেন, গতদিনে আমরা যে সর্বনাম পড়েছিলাম এটা ছিল সর্বনাম কর্তৃবাচক সর্বনাম। গতদিনে আমাদের এই সর্বনামটা ছিল কর্তৃবাচক সর্বনাম। আজকে আমরা পড়বো কর্মবাচক সর্বনাম এবং সম্বন্ধবাচক সর্বনাম। সম্বন্ধবাচক, ওকে। শুরুতে আছে কর্মবাচক সর্বনাম, বাংলা দিয়ে আমরা শুরু করি। কর্তৃবাচক সর্বনাম ছিল, খেয়াল করবেন, সে, তারা, অর্থাৎ সে কোনো কিছু করেছে, তারা কোনো কিছু করেছে, এরকম। তুমি, তোমরা, আমি, আমরা, রাইট। কর্মবাচক সর্বনাম কেমন? তাকে, তাদেরকে, অর্থাৎ তাকে কিছু দেয়া হয়েছে, তাদেরকে কিছু দেয়া হয়েছে, অর্থাৎ তারা এখানে কর্ম বা অবজেক্ট হয়েছে, রাইট। তাকে, তাদেরকে। আমি আশা করব আপনারা গভীর মনোযোগ দিয়ে শোনা ছাড়াও একটু আমার সাথে সবাই পড়ছেন, প্লিজ। তাকে, তাদেরকে, তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, হ্যাঁ, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে। একটু আমার সাথে সবাই রিপিট করবেন। তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে। ওকে। তো এখন এটা আরবি কি হবে, আরবিটা আমরা পড়বো। তার আগে আমরা সম্বন্ধবাচক ছয়টা সর্বনাম পড়ে ফেলবো, ঠিক একইভাবে। এটা হচ্ছে তার। তার আগে ছিল সে, এরপর আমরা বললাম তাকে, এবার সম্বন্ধবাচক, রাইট। এটা একটা কলম। আপনি একটা কলম দেখতে পাচ্ছেন, কলমে একটা টেপ লাগানো আছে। আমার অফিসে কাজ করার জন্য আমি একটু টেপ লাগা রাখি, কারণ অনেক সময় ভুলে যায় যে কোনটা আমার কলম। এটা খুবই সহযোগিতা করে আমাকে। এনিওয়ে, এটা কলম, এটা তার কলম, রাইট। তার কলম। তাহলে আহ ওকে, তার, এটা একটা সম্বন্ধবাচক বিষয়। তাদের কলম, ওকে। তোমার কলম, তোমাদের কলম, আমার কলম, আমাদের কলম। সো এইভাবে, এভাবে আমরা সম্বন্ধবাচক শব্দগুলো দেখবো। আমি আবার রিপিট করি, একটু আমার সাথে রিপিট করেন। তার, তাদের, তার, তাদের, তোমার, তোমাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের। জাস্ট আমরা এটা মাথায় রাখবো যে কর্তৃবাচকের ক্ষেত্রে সে, তারা, কর্মবাচকের ক্ষেত্রে তাকে, তাদেরকে, আর সম্বন্ধবাচকের ক্ষেত্রে তার, তাদের, এতটুকু আর আমরা মাথায় রাখি। নেক্সট, আরবি কি হবে? আচ্ছা, আরবিটা হবে, আমরা এবার একটু আমার সাথে পড়বেন। হু, হুম। হু, হু মানে তার, হুম মানে তাদের, ওকে। হু, তার, হুম, তাদের। হু, তার, হুম, তাদের। এইবার দেখেন, হুম অর্থ তারাও ছিল, তাদেরও ছিল। কেন এমনটা হলো, একই শব্দে ভিন্ন অর্থ, আমরা সেটা বলবো ইনশাআল্লাহ, ওকে। তাহলে এটুকু পড়ে ফেলি, হু, তার, হুম, তাদের। এবার কা, তোমার, কুম, তোমাদের। কা, তোমার, কুম, তোমাদের। কা, তোমার, কুম, তোমাদের। চারটা হয়ে গেল। শেষ দুইটা, ইয়া, আমার, না, আমাদের। ইয়া, আমার, না, আমাদের। আমরা যদি শুধুমাত্র আরবিটা একটু পড়ার চেষ্টা করি, আমার সাথে একটু সবাই রিপিট করবেন। হু, হুম। হু, হুম। কা, কুম। কা, কুম। ইয়া, না,
ইয়া না। সময় তো ভাই এবং বোনেরা, তাহলে আমরা এবার আরবিটা শিখে ফেললাম, বাংলাটাও জানলাম। এবার আমরা কিছু উদাহরণ দেখে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। সাপোজ, ওকে, আগে একটা বিষয় আমরা বলে নিই। এই যে আমরা হুম বলেছিলাম, হুম, তারা এটার আরবিও ছিল হুম, তাই না? হুয়া, হুম। আবার তাদের এটার অর্থ হুম, এটা আরবিও হুম। কর্তৃবাচক যখন হয় সেটা সাধারণত শুরুর দিকে আসে, যেটা ছিল তারা, যে হুমটা ছিল। কিন্তু যখন কর্মবাচক হবে বা সম্বন্ধবাচক হবে, তখন এই শব্দটা কোন একটা শব্দের পরে আসবে, অর্থাৎ এই শব্দের আগে, এই হুমের আগে বা এই হুয়ের আগে, এই যে 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 শব্দগুলো এখানে দেখতে পাচ্ছেন, হু, হুম, কাক, হুম, এর এর আগে কোন একটা শব্দ থাকবে। ওকে, এই জন্য দেখেন ডান পাশে একটা দাগ দেয়া হয়েছে, রাইট? হুমের আগে একটা দাগ আছে, কায়ের আগে একটা দাগ আছে। ওকে, অর্থাৎ এই শব্দের আগে আর একটা শব্দ থাকবে, যে কারণে সে সম্বন্ধবাচক হবে। ওকে, এখন যদি কোনো বিশেষ্যর সাথে থাকে, রাইট, এটা একটা কলম, আরবিতে এটা আরবি খুবই সহজ, কলামুন, কলামুন মানে কলম। তাইলে কলামু হু অর্থাৎ তার কলম, অর্থাৎ কোন একটা বিশেষ্যের সাথে যখন আসবে তখন সেটা সম্বন্ধবাচক। তার কলম, তাদের কলম, তোমার কলম, তোমাদের কলম, রাইট? কলম একটা বিশেষ্য, এসএম, নাউন বা ইসম, আরবিতে বলা হয় ইসিম। কিন্তু এই হু যখন, হু মানে তার বা তাকে, এইটা যখন কোন একটা ক্রিয়াপদের পরে আসবে, রাইট? আপনি কাউকে সহযোগিতা করেছেন, সাপোজ আপনার নাম হচ্ছে আব্দুল করিম। আব্দুল করিম তাকে সহযোগিতা করেছে, তাহলে সহযোগিতা করা, হেল্প, বা আরবিতে আহ নাসরা মানে সহযোগিতা করা। এই ক্রিয়াপদের পরে যখন হু চলে আসবে তখন এটা অবজেক্ট বা তাকে। ওকে, সে তাকে সহযোগিতা করেছে। তাহলে আমি রিপিট করি, যখন কোন একটা বিশেষের সাথে এই সর্বনামগুলো আসবে তখন হবে সম্বন্ধবাচক। আর যখন কোনো ক্রিয়াপদের সাথে আসবে, কোনো ক্রিয়াপদের পরে আসবে, তখন হবে কর্মবাচক, তাকে, তাদেরকে, এই বিষয়গুলো। আমি আশা করি যে আপনারা মোটামুটি বিষয়গুলো দেখেছেন। এবার আমরা সামনের দিকে আগাবো। ওকে, একজন জিজ্ঞেস করেছেন যে স্ত্রীবাচক কি হবে। স্ত্রীবাচকটা আসলে আমরা এখানে টানি নাই, এটা আমরা হচ্ছে যে সিম্পলিসিটির জন্য, তবুও আপনার কোশ্চেন অ্যান্সারের জন্য বলছি। তাকে সে যদি একজন পুরুষবাচক হয়, বাট তাকে যদি একজন মহিলা হয় সেক্ষেত্রে হা। ওকে, আমরা এটা দেখবো, এটা আমাদের উদাহরণ থাকবে। আর হচ্ছে এই যে কা, কা তোমার, আসসালামু আলাইকা, বাট এটা স্ট্রিং হচ্ছে কি, আসসালামু আলাই কি, কাফ জের কি। ওকে, সো এটাতে আমরা আর খুব বেশি ডিটেল যাবো না, চলুন আমরা সামনে যাই। উদাহরণ সহ দেখলে এটা আমাদের জন্য ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, রব অর্থ রব, রাইট? এটা আমরা গতদিন পড়েছিলাম, সূরা ফাতিহাতে আছে এবং কোরআনে অসংখ্যবার শব্দটা এসেছে। রব অর্থ রব বা প্রতিপালক, এটা একটা বিশেষ্য বা নাউন বা আরবিতে ইসিম। এখন এইটা যখন সর্বনামের সাথে আসবে, এই ছয়টা সব সর্বনামের সাথে আমরা মিলাবো, রাইট? রব্বুহু, দেখেন এখানে রব শব্দটা অপরিবর্তিত থাকবে এবং সর্বনাম ছয়টা এটা পরিবর্তিত হবে। তাহলে রব্বুহু তার রব, রব্বুহু তার রব, আপনি খেয়াল করতে পারছেন, দেখেন রব রবের জায়গাতে থাকবে অপরিবর্তিত। এখন সর্বনামটা চেঞ্জ হবে যেহেতু আমার ইশারা এইদিকে, তার। ওকে, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব। এবার রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব। রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। ওকে, সো এভাবে যে কোনো বিশেষের সাথে আমরা যদি মিলিয়ে দেই তাহলে এই শব্দগুলো হবে। এটা এটা আমি, আপনি যে কোনো ভাবে প্র্যাকটিস করতে পারেন, রাইট? এটা একটা কলম। ওকে, সো কলামুহু তার কলম, কলামু হুম তাদের কলম, কলামু কা তোমার কলম, কলামু কুম তোমাদের কলম, কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম। এভাবে আপনি যা পান, যা পান, আহ রাইট। সাপোজ আমি এখন একটা বই পড়ছি, আহ ফিরাস আল খতিবের লস্ট ইসলামিক হিস্ট্রি, খুবই ইন্টারেস্টিং একটা বই, কেউ চাইলে পড়তে পারেন। পুরো মোটামুটি খিলাফতের প্রায় 1300 বছরের ইসলামী খিলাফতের শুরু থেকে শেষ পর্যন্ত
সর্বশেষ উসমানী খিলাফতের পতন পর্যন্ত, মানে এই সময় পর্যন্ত ডিটেইলস আলাপ আছে বইটাতে। এনিওয়ে, সো কিতাব মানে বই, রাইট? তাহলে কিতাবুহু তার বই, কিতাবুহুম তাদের বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই। এইভাবে আমরা যে কোনো শব্দ, আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, একটা এসএম নিবেন, নিয়ে জাস্ট এই 6টা শব্দের সাথে মিলাবেন এবং এভাবে নতুন নতুন শব্দ করবেন, তাহলে আপনি সহজে আরো আয়ত্ত করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। ওকে, এইবার সময় তো ভাই এবং বোনেরা, আমরা এমন একটা ইন্টারেস্টিং জিনিস পড়তে যাচ্ছি যে শব্দগুলো কোরআনে প্রায় প্রায় 5,000 বার আছে। সো নেক্সট 15 মিনিটস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা এমন কয়েকটা শব্দ শিখবো যেটা কোরআনে যেটা কোরআনে প্রায় 5,000 বার এসেছে। তো আপনি বুঝতে পারছেন যে প্রত্যেক মিনিটে আমরা 300 করে কোরআনের শব্দ শিখে ফেলবো ইনশাআল্লাহ। আহ একজন জিজ্ঞেস করছেন বইটা কি পাবেন? হ্যাঁ, বইটা পাওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে যে আপনি ওয়াফি লাইফ থেকে এটা কিনে নিতে পারেন, অথবা যদি আপনি, আমাদের 5টা কুইজ হবে, প্রত্যেক 2টা করে ক্লাসের পরে একটা কুইজ, এবং সর্বশেষ নবম ক্লাসের পরে একটা কুইজ, সব মিলে 5টা কুইজ হবে। সো আপনি যদি বেস্ট কয়েকজনের মধ্যে থাকতে পারেন, তাইলে আমরা হয়তো বা এই বইটাও আপনাকে পুরস্কার করতে পারি ইনশাআল্লাহ। সো মেনি ওয়েজ, আসুন আমরা ইম্পর্টেন্ট 15 মিনিট শুরু করি। রেডি আপনারা? ওকে। আহ আচ্ছা, আমি একটু হ্যান্ড রেজ করতে বলি তো, যে আপনারা কে কে সতেজ আছেন এখনো, একটু হ্যান্ড রেজ করে দেখান তো দেখি, যে কে কে এখনো মোটামুটি সতেজ আছেন, আহ জীবিত আছেন মোটামুটি, না অন্তত ঘুমিয়ে যান নাই। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা 15, 16, 17, 18, রাইট। ওকে, জি আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে জেগে আছেন আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে। জি, শুক্রিয়া, আপনাদেরকে ধন্যবাদ, আমি কষ্ট করে হাত তুলালাম এই জন্য, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি, প্রিয় ভাই এবং বোনেরা, এবার আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় শিখতে যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এই 6টা সর্বনাম আমরা অলরেডি দেখে ফেলেছি, রাইট? হু, হুম, তার, তাদের, কা, হুম, তোমার, তোমাদের। ওকে, ইয়া, না, আমার, আমাদের। এখন এর সাথে আর একটা শব্দ যুক্ত করব, আর একটা শব্দ যুক্ত করব। এটা কি? সেটা হচ্ছে যে এই যে হু, তার, এটা পুরুষবাচক। ঠিক এটারে যদি স্ত্রীলিঙ্গ হয়, আ, ওকে, হু মানে পুরুষবাচক তার, আর হা হচ্ছে স্ত্রীবাচক তার, রাইট? সো আমার যদি পাশে কেউ, আমার ডান পাশে কেউ আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ নামে একজন আছে, আমি যদি বলি যে কিতাবুহু তার বই, রাইট? আমার পাশে কেউ মহিলা একজন, লাইক আয়েশা আছে, ওকে। সো আমি যদি বলি কিতাবুহা তার বই, ওকে, একই বিষয়, কিতাবুহু মানে একজন পুরুষের বই, কিতাবুহা একজন মহিলার বই। তাহলে এভাবে হা হচ্ছে এরকম। সবাই আমার সাথে একটু রিপিট করবেন। সবাই আমরা শুধু আরবিটা এখন পড়বো। হু, হুম, কা, কুম, ইয়া, না, হা। ওকে, এবার আমরা 4টা অব্যয় পড়বো, এবং এই 4টা অব্যয়কে এই 7টা, প্রত্যেকটা 7টার সাথে মিলাবো। অর্থাৎ একটা করে অব্যয় নিব, এই 7টা সম্বন্ধবাচক যে সর্বনাম রয়েছে এর সাথে মেলাবো, তাহলে 7টা শব্দ ফর্ম হবে। এর পরবর্তীতে প্রথমে একটা শব্দ নিব, এরপরে আটটা আটটা, এইভাবে 4, 7, 28টা শব্দ হবে, রাইট? 28টা শব্দ হবে। এখন তাহলে আমরা প্রস্তুত আছি, দেখেন। প্রথমেই লাম জবর লা অথবা লাম জের লি, এর অর্থ জন্য, এর অর্থ জন্য। ওকে, আমরা লাম জবর লা অর্থ অবশ্যই পড়েছি, কিন্তু সেটার ক্ষেত্রটা একটু ভিন্ন, সেটা সাধারণত কোনো একটা বিশেষের সাথে আসে, বাট এটা আসছে সর্বনামের সাথে। সর্বনামের সাথে আসলে অবশ্যই অর্থটা হবে না, এটা জন্য অর্থ হবে। ওকে, যেমন আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রবের জন্য, আহ বিশ্ব জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ওকে, তাহলে লা অর্থ জন্য, লি অর্থ জন্য। এবার আসেন আমরা এর সাথে মেলাবো এখন। ওকে, আমার সাথে, লাহু তার জন্য, আমরা একটা পড়ে ফেললেই বাকি 4টা সহজ, অর্থাৎ এই 7টা পড়ে ফেললেই বাকি 21টা সহজ। সব মিলে আমরা 28টা শব্দ এখন পড়বো। লাহু
তার জন্য, লাহুম তাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য। ওকে, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য, লাহা তার জন্য বা একজন স্ত্রীর জন্য, স্ত্রী মহিলা কারোর জন্য। ওকে, এইভাবে আমরা প্র্যাকটিস করে ফেলবো ইনশাল্লাহ, আশা করি পারা যাবে ইনশাল্লাহ। সো একই রকম প্র্যাকটিস নেক্সটে। মিন, আমরা শুরুতে পড়েছিলাম গত ক্লাসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিন অর্থ থেকে, মিন অর্থ থেকে, মিন অর্থ থেকে। এখন এর সাথে আমরা এই সর্বনাম সাতটা যুক্ত করব এবং ইন্টারেস্টিংলি আমরা সাতটা শব্দ শিখে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন, মিনহু, আমি আশা করছি আপনারা আমার সাথে রিপিট করছেন, আমি আশা করছি। মিনহু তার থেকে, ওকে, মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমার থেকে, মিনহা তার থেকে, মিনহা তার থেকে বা একজন স্ত্রী থেকে। আপনি দেখবেন যে এই যে আহ অনেক সময় কাউকে কবর দেওয়ার সময় যে আয়াতটা স্মরণ করা হয়, মিনহা খলাক নাকুম অফিহা নুঈদুকুম, মিনহা, এই যে মিনহা শব্দটা বলা হয়, হ্যাঁ, মিনহা, মিনহা তার থেকে, এখানে তার দ্বারা মাটি বা আর্দ, মাটি বা আর্দুন বোঝানো হয়। আর্দুন শব্দটা বা জমিন শব্দটা শাব্দিকভাবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এই জন্য মিনহা বলা হয়, যে তার থেকে বা এই মাটি থেকে, এই জমিন থেকে তাকে আমি সৃষ্টি করেছি বা তোমাকে আমি সৃষ্টি করেছিলাম। ওকে, এভাবে আমরা এই সাতটা সর্বনাম শিখে ফেলবো ইনশাল্লাহ। এরপরে আন, যেমন আমরা পড়ি রাদিয়াল্লাহু আনহু, সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের সাথে আহ এই শব্দটা, তাদের নাম শুনলে এটা বলতে হবে রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও আপনি দেখবেন এটা কোথাও রয়েছে, সূরা বাইয়িনা, হ্যাঁ, 98, 98 নম্বর সূরা বাইয়িনাতে রয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওকে, তো এইভাবে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। সো আন অর্থ সাথে বা হতে, আমরা হতে অর্থটা পড়বো। ওকে, সো আনহু তার হতে, আনহুম তাদের হতে। একটু সবাই আমার সাথে রিপিট প্লিজ। আনহু তার হতে, আনহুম তাদের হতে, আনকা তোমার হতে, আনকুম, আনকুম তোমাদের হতে, হুম, আনকা তোমার হতে, আনকুম তোমাদের হতে, আন্নি আমার হতে, আন্না আমাদের হতে, আন্নি আমার হতে, আন্না আমাদের হতে, আনহা তার হতে, তার একজন স্ত্রীর হতে। হ্যাঁ, এই জন্য দেখবেন যে আমরা যদি কোনো পুরুষ সাহাবী হন, তার ক্ষেত্রে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার, তার হতে সন্তুষ্ট বা তার উপর সন্তুষ্ট। আর মহিলা হলে বলি রাদিয়াল্লাহু আনহা, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, যে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট। ওকে, এবার আমরা লাস্ট আর একটা শব্দ পড়বো। এই চারটা যে শব্দ আমরা দেখেছিলাম, প্রথমে পড়লাম যে লি বা লি অথবা বা লা অর্থ জন্য, এরপরে আহ মিন অর্থ হতে, আন অর্থ হতে, এবং সর্বশেষ মা আমরা পড়বো এখন। ওকে, মা শব্দের অর্থ সাথে, মা শব্দের অর্থ সাথে। ওকে, তাহলে আসলে আমরা পড়ে ফেলি। আমরা 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 একটা আয়াতের উদাহরণ আজকে তৃতীয়বার দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই যে মা অর্থ সাথে। ওকে, মাআহু তার সাথে। দেখেন, আপনি এই যে অব্যয় শব্দটা একই রকম থাকছে, শুধুমাত্র সর্বনাম পরিবর্তন হচ্ছে এবং এর সাথে সর্বনামের অর্থটা পরিবর্তন হচ্ছে। রাইট, মাআহু তার সাথে, মাআহুম তাদের সাথে। ওকে, মাআহু তার সাথে, মাআহুম তাদের সাথে, মাআকা তোমার সাথে, মাআকুম তোমাদের সাথে, মাআকা তোমার সাথে, মাআকুম তোমাদের সাথে, মাইয়া
আমার সাথে, মা'আনা আমাদের সাথে, মাইয়া আমাদের সাথে, মা'আনা আমাদের সাথে, মা'আহা তার সাথে, অর্থাৎ একজন স্ত্রী বা মহিলার সাথে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের ঈমান আনার জন্যই যেটা করা উচিত সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তো এবং কোরআনে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল তুমি বলে দাও, কেউ যদি বলে যে তোমরা আল্লাহকে ভালোবাসো তাইলে আমি রসুল, ফাত্তাবিউনি আমি রসুল, আমাকে অনুসরণ করো। তো আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার জীবনের সার্বিক বিষয়গুলো, তার ব্যক্তিগত আমল থেকে শুরু করে নিয়ে তার সামগ্রিক বিষয়গুলো আমাদের অনুসরণ করা উচিত, তার জীবনের উদ্দেশ্যটা আমাদের অনুসরণ করা উচিত। প্রিয় ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একটা কঠিন সময় আমরা লক্ষ্য করি, যখন মক্কায় তার দাওয়াতি কাজের একটা পর্যায়ে আহ তাকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করা হয়েছে, সর্বশেষ তাকে মেরে ফেলা চূড়ান্ত পরিকল্পনাটা করে ফেলা হয়, এবং সেটা একদম সব বিভিন্ন গোত্র থেকে বাছাইকৃত একজন করে এসে যেন কারো কারো দোষ, কারো ঘাড়ের উপর দোষ না চাপে। আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, এটা আল্লাহ তাআলার প্ল্যানিং। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশলগত কারণে মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে না গিয়ে গাড়ে সুরের দিকে গেলেন, একটু জাস্ট মদিনা থেকে উল্টা, কৌশলগত কারণে। সেখানে তার সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং এই এই যে হিজরতের ঘটনা তার ব্যক্তিগত আহ তার জীবনে আমরা দেখতে পাই। সো ইট মে রিপিট, এটা আমাদের জন্য এটা রিপিট হইতে পারে বিভিন্ন আঙ্গিকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তো সেইখানে যখন গাড়ে সুরে ছিলেন, আহ সেখানে মক্কার কাফের মুশরিকরা তারা খুঁজতে 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 যখন একদম কাছে চলে গিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মানবিক কারণেই একজন লিখেছেন যে শোনা যায় না, বাকিটা কি শুনতে পাচ্ছেন? একজন যদি একটু রিপ্লাই করতেন। মানবিক কারণেই উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা মাআনা। জি, শুনতে পাচ্ছেন সবাই? বোন, আপনি যদি না শুনতে পান ফোনটা হয়তো একটু আপনি লিভ নিয়ে আবার জয়েন করবেন। আমরা আশা করি শুনতে পাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্নাল্লাহা মাআনা। ঠিক এই মাআনা এই শব্দটা বলেছিলেন। ওকে, আমরা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য ঘটনাটা টানলাম। ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, রাইট? মাআনা আমাদের সাথে। ওকে, তো আমরা ইম্পর্টেন্ট 15 মিনিটস ক্রস করলাম। তো আমরা সব মিলে দেখেন, এই যে চারটা সর্বনাম, চারটা চারটা অব্যয়, লা বা লি অর্থ জন্য, মিন অর্থ থেকে, আন অর্থ হতে, মা অর্থ সাথে। এখন আমরা এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই চারটা শব্দ সাতটা সর্বনামের সাথে মিলে মোট 28টা শব্দ ফর্ম করেছে, রাইট? এই 28টা শব্দ কোরআনে 4960 বার, প্রায় 5000 বার এসেছে, অর্থাৎ প্রত্যেকটা শব্দ গড়ে প্রায় গড়ে প্রায় 200 বারের কাছাকাছি এসেছে। তাইলে সময়ত উপস্থিতি, আমরা এটাকে খুব ভালো করে আয়ত্ত করে ফেলবো, এবং নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্কের মধ্যে এটা সন্নিবেশিত থাকবে। চিন্তা করেন যে এই শব্দগুলো জাস্ট হুবহু কোরআনে প্রায় 5000 বার এসেছে, যেখানে কোরআনের মোট শব্দ 78,000, সেখানে এই কয়েকটা শব্দই 5000 বার এসেছে। তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমরা কিছু খুচরা কিছু আলাপ করে শেষ করবো ইনশাল্লাহ। এরপর আপনাদের প্রশ্ন উত্তরে যাবো ইনশাল্লাহ। আসেন আমরা দেখি কিছু মোটিভেশন নেওয়া যায় কিনা, আমরা কতটুকু মনে রাখতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যা পড়ি তার 25%, যদি আমরা শুনি তাহলে আরেকটু বেশি পারি, 35, যদি দেখি আমরা আরো বেশি পারি, এই জন্য লাইভ ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট হয় এক্ষেত্রে। 50%, আমরা যা বলি, আমরা যা দেখছি, শুনছি, পড়ছি, এটা যদি আমরা নিজে মুখে বলি তাহলে আরো বেশি পারি। এটা যদি আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি তাহলে 75%। একটা কাজ আছে যেটা যদি আমরা করতে পারি আলটিমেটলি সব চলে আসে, এবং আমরা আরো বেশি 95% মনে রাখতে পারি। কেউ কি একটু কমেন্ট করবেন এখানে, কি সেটা হইতে পারে? কোন জিনিসটা আছে যেটা করলে আমাদের এই সবগুলা চলে আসে? লিখা একজন আনোয়ার ভাই লিখেছেন, সময় তো ভাই লিখাতের মধ্যে আসলে সবকিছু আসে না, আমরা মুখ বন্ধ করে লিখতে পারি। পড়া প্লাস লিখা, ওকে।
টিচিং, রাইট। হাসান মাহমুদ হাসান ভাই, আমাদের প্রিয় ভাই, আহ লিখেছেন টিচিং। হ্যাঁ, আমরা যদি কাউকে শেখাই তাহলে আমরা 95% সবচেয়ে বেশি মনে রাখতে পারি। সো আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, এই যে যে ছোট ছোট বিষয় আমরা এখানে একটু পড়ার চেষ্টা করছি, আপনি এটা একটু স্প্রেড করেন। আপনি আপনার বাচ্চাদেরকে শেখান, আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে শেখান, আপনি আপনার কলিগদেরকে শেখান বা বন্ধুদেরকে বান্ধবীদেরকে শেখান। তো আপনি যখন এটা শিখাইতে যাবেন তখন দেখবেন আপনি অনেক অনেক বেশি আস্তে আস্তে আয়ত্ত করে ফেলছেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সময় তো ভাই এবং বোনেরা, সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যতটুকু একটু শিখতে পারেন এটা একটু অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে এসেছি। গতদিনে আপনাদের পরামর্শের আলোকে আমরা এই স্লাইডটাকে দুইটি স্লাইডে নিয়ে এসেছি, যে কোন শব্দটা কতবার এসেছে এবং কোন শব্দের অর্থটা কি। তো আজকে আমরা এখানে 14টা শব্দ পিক করব। অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি আমরা শিখেছি। আমরা বেশি রিপিটেড শব্দগুলো এখানে নিয়ে আসছি। কি কি ছিল এর মধ্যে? ওয়া অর্থ শপথ, ওয়া অর্থ শপথ। ইন্না, নিশ্চয়। ইন্না, নিশ্চয়। ইনসান, মানুষ বা সকল মানুষ, দুইটা হইতে পারে, সমস্যা নেই। খুসরুন, ক্ষতি। খুসরুন, ক্ষতি। ইল্লা, ব্যতীত। ইল্লা, ব্যতীত। আমানু, তারা ঈমান এনেছে। আমানু, তারা ঈমান এনেছে। আমিলু, তারা সৎকর্ম করেছে। আমিলু, তারা সৎকর্ম করেছে। সলিহাত, সলিহাত, সৎকর্ম। আল হক, সত্য। আল হক, সত্য। আর সবর, ধৈর্যশীল। সবর, ধৈর্যশীল বা ধৈর্য। ধৈর্য আর সবর, ধৈর্য। আন, হতে। মা, সাথে। ফি, মধ্যে। লি, জন্য। সময় তো ভাই এবং বোনেরা, আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে এই 14টা শব্দই এসেছে পবিত্র কোরআনে 10,508 বার। প্রত্যেকটি সংখ্যা এখানে দেখানো হয়েছে। তো এই শব্দগুলো মিলে আমরা এখন পর্যন্ত 40টা শব্দ, গতকালকে এবং আজকে মিলে 26 এবং 14, মানে 40টা শব্দ আমরা এখানে দেখার চেষ্টা করেছি, যে শব্দগুলো কোরআনে প্রায় 24,808 বার রিপিট হয়েছে, যা কোরআনের মোট শব্দের 32%। আমরা যদি এই শব্দগুলো মনে রাখতে পারি, কোরআনে এই শব্দগুলো খুঁজে বের করতে পারি, তাহলে আমরা আশা করা যায় যে কোরআনের 32 ভাগ শব্দ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এখন আমরা কি কোরআন বের করলে এটা পাবো? হ্যাঁ, এটা আস্তে 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 আমাদেরকে খুঁজে বের করতে হবে। যখন আমরা খুঁজতে খুঁজতে খুব বেশি এক্সপার্ট হয়ে যাব, যত বেশি চেষ্টা করব তত বেশি আমরা খুঁজে পাবো, তত বেশি ইন্টারেস্টিং মনে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, তো আমরা একদমই ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমার কথা খুব বেশি বাড়াবো না, এই পর্যায়ে প্রশ্নোত্তর সেশনে যাব। যদি আপনাদের আজকের ক্লাস নিয়ে বা গতকালকে ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদেরকে করার সুযোগ রয়েছে। আমি প্রশ্নোত্তর সেশনটা জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ রহমতে আজকে আমরা দ্বিতীয় ক্লাসটাও শেষ করতে পেরেছি। এটা আল্লাহ তাআলার একান্ত সৌভাগ্য দানের বিষয় যে আমরা তো অনুগ্রহে অন্যান্য যাবতীয় কাজকর্ম ফেলে রেখে এই ক্লাসকে গুরুত্ব দিয়ে ক্লাসটা আমরা করার সুযোগ লাভ করেছি, আলহামদুলিল্লাহ। সময় তো ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমরা স্পেশালি রিকোয়েস্ট করতে চাই যে আপনারা একটু কষ্ট হলেও আপনাদের হোমওয়ার্ক গুলো করে ফেলবেন, এবং আমাদের যে ক্লাস হবে তার পরের দিনই আপনারা হোমওয়ার্কটা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। সো আমাদের ক্লাসের শিডিউল রবি, মঙ্গল, বৃহস্পতি। আগাম ইয়েস, আজকে মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 8:30টায় আমরা আমাদের তৃতীয় ক্লাসটি করবো ইনশাআল্লাহ। তো এর আগে ইনশাআল্লাহ। আগামীকালের মধ্যে আপনারা চেষ্টা করবেন আপনাদের এই সহজ হোমওয়ার্কটা পাঠিয়ে দেন। আমার গ্রুপে ইনস্ট্রাকশন দিয়েছে, আবার এটা আবার আপনাদেরকে দেখার জন্য দিব, নাম্বারটাও দিব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আপনাদের যে প্রচেষ্টা এখন পর্যন্ত আছে সেটা আপনারা শেষ পর্যন্ত জাগরুক রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে রাখুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হন। জীবনে এত ব্যস্ত হয়ে হবেন না যেন আল্লাহর পাঠানো এই বইয়ের জন্য মাত্র 1.5 ঘন্টা বের করতে না পারেন। অবশ্যই হতাশ হয়ে ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।